রাতের অন্ধকারে তোমার ভোটটা বিক্রি হয়েছে মাথা বুঝি 500 টাকা। আমি বলবো এটা অমুক করে দেবো, পাহাড় করে দেবো, আসমান কিনে দেবো। সরকার বিল দিল না, কোথা থেকে দিব? পারলে দিয়ে যাবে, না পারলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে যাবে, তার ঘরের দরজার সামনে তোমাদের যাওয়া লাগবে। একটা গরুর মাথার দাম, একটা গরুর মাথার দাম 8,000 10,000 টাকা, গরুর মাথার দাম। আমরা কত নিম্ন হয়ে গেছি, একটা মানুষের মাথার দাম এখন বেশি বিক্রি হলে হিসাব করে বিক্রি হয় 500। এই নির্বাচনের মাঠে বেশি বিক্রি হিসাব করে 500। আপনার নেতা আপনার হিসাব দেবে, এখানে আছে আমার 50 জন, 50 জন এসে কত না এসে বেচলে 25,000 30,000 টাকা আপনার মাথা হয়ে যায়। 50টা মাথা বেচে ফেললো আমার নেতা, সমাজের মাতব্বর 25,000 টাকায়, 20,000 টাকায়, 30,000 টাকায়, আমার খবরই নাই। আমি এসে বলতেছি যে নেতা এসে রাতের অন্ধকারে যে যা করছো করছো, আগামীকাল নির্বাচন, এই নির্বাচনে সমাজে আমাদের তো থাকতে হবে নাকি? বলে হ্যাঁ জি নেতা। এই সমাজে থাকতে হলে সমাজে এখন যারা যাবে তাদের বাদে তারা আমরা সমাজ চালাইতে পারবো না, তাই না? তা ভোটটা আগামীকাল অমুক, হ্যাঁ নেতা কইছে ভোট অমুক করে, অথচ রাতের অন্ধকারে তোমার ভোটটা বিক্রি হয়েছে মাথা বুঝি 500 টাকা। এই সমস্যা আছে না নাই? এটা যদি আপনারা সবাই মিলে বলবেন যে নাই, আর আমি একা দাঁড়িয়ে বলবো আছে, ঠিক না? এখন তাদের এই অনুষ্ঠানে হাজির হচ্ছে এই হিসাব কিতাবের জন্য, এটা ভোটের জন্য না। আপনারা এখানে হাজির হয়েছেন কি ওই হিসাব কিতাবের জন্য? আপনারা হাজির হয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব, কোরআনের আইন প্রতিষ্ঠা করব। আব্রাহামি লিঙ্কনের গণতন্ত্র আইনের বিরুদ্ধে কোরআনের আইনকে সর্বসাকুল্যে পরামর্শ করে দাঁড় করাবো। এখানে আমি আমার জান দেব, আমি আমার মাল দেব। আপনারা এখানে মাল নেওয়ার জন্য আসেন নাই, আপনারা মাল দেওয়ার জন্য আসছেন। হিসাব করে দিয়েন, দেওয়ার জন্য আসছেন, দেওয়ার জন্য আসছেন, কি ঠিক না? কারণ আমরা কি টাকা দিয়ে নির্বাচন করি না নিয়ে নির্বাচন করি? কথা কয় না, দিয়ে না নিয়ে, মাল দিয়ে না নিয়ে, আর তারা কি দিয়ে না নিয়ে? যারা নিতে আসতেছে তাদের লোক গাদা হবে না, দিতে আসার সময় লোক পাওয়া যায় কি কর দেখে দিতে হবে। আমি একটা কথা, আমাদের নায়েবে আমির একটা কথা বলেন, যদি আমাদের বাংলাদেশের মানুষগুলো এই অবস্থা হয়ে যেতাম, সমাজের মানুষগুলো এই অবস্থা হয়ে যেতাম, তাহলে আমাদের দেশ আসতে কোথায় যাইতো? ইসলাম তো এটা বলে, কোনটা? যে আমি খাবো না, আমি দেব, খাওয়াবো। আমি খাওয়াবো না, এখানে 20 জন লোক আছে, ধরে নেন এখানে 20 জন লোক আছে, একটা আয়োজন হয়েছে, একটা আয়োজন হয়ে গেছে। এখানে আমি 20 জন লোকে চিন্তা ভাবনা করতেছে যে আমাদের আয়োজনটা আজকে কম, খাবারটা আইটেমে কম, খাবারটা কি কম। 20 জন মনে মনে প্ল্যান করছে যে আমি একটু কম খাবো, আমি একটু কম খাবো, আমার ভাইরে একটু বেশি দেবো, আমি একটু কম খাবো, আমার ভাইরে একটু বেশি দেবো। যখন প্লেটে খাবার দিছে, এই ভাই ওই ভাইরে তুলে দেয়, ওই ভাই ওই ভাই, না ভাই আমার 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 এত খিদা নাই, তুমি একটু নাও, আমার এত গোশ খাইতে পারতেছে না, তুমি একটু খাও। আসলে কি ও গোশ খাইতে পারতেছে না? কথা কয় না কেন? নাকি গোশ কম আছে হাড়িতে জানার কারণে আমার আরেক ভাইরে দেয়? দেখেন এই ঠেলাঠেলি করতে করতে যেখানে অভাব হবে সেখানে খাওয়া পুড়ে যায়, গোশ থাকতেছে। কে? কারণটা কি? আমি দেব, আমি নেব না, আমি খাবো না, আমি খাওয়াবো। এই দেশের 300 এমপি এই চোর ডাকাতরা যদি, এই দেশের যে মন্ত্রী এমপি গুলার বানায়রা যদি চুরি না করে, ডাকাতি না করে, এরা যদি মনে করতে যা পাবো তা জনগণকে দেবো, তাহলে জনগণের অভাব থাকার কথা না, জনগণের অভাব থাকার কথা না। জনগণের অভাব থাকে কেন? ওই একাই খেয়ে ফেলে জনগণের সব। এই দেখেন 54 বছর পর্যন্ত এই ঝিনেদার 2টা আসন, হরিণাকুণ্ডু সদর থানাতে একটা আসন আছে, এই পর্যন্ত এমপি হয়েছে কয়েকজন, পালাক্রমে এমপি হয়ে গেছে। আচ্ছা, এমপি হওয়ার আগে যেইভাবে এমপিদেরকে মাঠে ময়দানে দেখতে পান, একটা ভোটের জন্য যেমন হাহাকার করে, কান্নাকাটি করে, এই ভোটটা হয়ে যাওয়ার পরে এই 5 বছরে ওই এমপির দরজায় যাইতে অবস্থাটা কি লাগে একবার খোঁজ নিছেন? একবার দেখছেন কয়টা গেট পার হয়ে এমপির সাথে দেখা করা লাগে? এই জিনিসটা আমাদের মাথায় কেন ঢোকে না? আমরা বলছি আপনাদেরকে আমরা কিছু দিতে পারবো না, আপনারা বুকে থাবা মেরে বলবেন আমি ডাক্তার মমতাজ যদি যৌথভাবে যদি এই ঝিনেদার 2 এর নমিনেশন আমার পক্ষেই চলে আসে, নির্বাচন করি, 100% প্রত্যেকটা পরিবারে যে বুকটা উঁচু করে থাবা মেরে বলবেন যে আমাদের এমপির কাছে তোমাদের কোনো প্রয়োজনে যাইতে হবে না, তোমাদের এই ইউনিয়নে, তোমাদের এই ওয়ার্ডে আমাদের এমপি প্রতি মাসে একবার এসে তোমাদের সাথে দেখা করে তোমাদের অভিযোগগুলো শুনে যাবে, পারলে বিচার করে যাবে, পারলে দিয়ে যাবে, না পারলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে যাবে, তার ঘরের দরজার সামনে তোমাদের যাওয়া লাগবে না। আমার ঘরের দরজার সামনে কারো যে লাইন দিয়ে দাঁড়ানো লাগবে না, কোনো ব্যক্তি লাগবে না। 5 লক্ষ ভোটারে একটা ভোটারও যাওয়া লাগবে না, আমি কাউরে যাইতে দেব না। আমি যদি মাসে আসি আপনার যাওয়া লাগবে? কথা কন না কেন? আমি যদি মাসে একবার এই বাজার আসি, আপনি কি কারণে যাবেন আমার কাছে? কি কারণে যাবেন? এখন বলবেন হুজুর মেলা লোকে মেলা কথাই কয়, আমি কি আপনাদের টিউবওয়েল দেওয়ার কথা কইছি?
কথা কই না, রাস্তা করে দেওয়ার কথা কইছি, আপনাকে 10 কোটি টাকা দেওয়ার কথা কইছি। আমি কইছি আমারে আপনারা কিনে নিছেন, আমি আপনাদের গোলাম, আমি আপনাদের খাদেম, আমি আপনাদের খেদমত করতে আসবো, এটা আমি পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রাখবে, কি ঠিক না? আর আমি বলবো এটা অমুক করে দেবো, পাহাড় করে দেবো, আসমান কিনে দেবো, সরকার বিল দিল না, কোথা থেকে দিব? সাদা খায় না, কোথা থেকে দিব? এই আমি প্রতিশ্রুতি দেব, সরকার গঠন হবে, আমার সরকার বাহিনী যারা আমার উপরে লেভেলে থাকে, আমি এই জনগণকে কইছি, এই দেখো ভিডিও, এই দেখো বক, দেখে দেখে যা পারে আনবে, আর সব ভারত, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া পাঠাইয়া পাঠাইয়া বেগম বাড়ি তৈরি করবে। কারণ আপনারা কি বেগম বাড়ি তৈরি করতে দেখতে চান? আপনারা কি এমপি এর ঘরের দরজায় যাইতে চান, বা এমপিরা আপনাদের ঘরের দরজা আসতে চান? যদি এমপিরা আপনাদের ঘরের দরজার সামনে আসতে চান, আপনাদের বাজারে আসতে চান, তাহলে আমাদের মতো লোকদের এমপি বানানো লাগবে। 100% লিখে রাখেন, লিখে রাখেন। আমরাই ওয়াদা রক্ষা করতে পারবো। আর কসম করে বলতে পারি, এই কোটি কোটি টাকার মালিকদেরকে এমপি বানাবেন, তারা কোটি থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য শুল্ক এই নিয়ে তারা ব্যস্ত থাকে। একজন এমপি বানানো হয়েছে দেশের দেখাশোনা করার জন্য, সেবা করার জন্য, খেদমত করার জন্য, উন্নয়ন করার জন্য। আর ওর উন্নয়ন হয় কি, ওর যদি এখন ব্যবসা থাকে 2টা, ওমা পরে ব্যবসা হয়, এমপি হইতে হইতে ওদের ব্যবসা হয় 10টা। ব্যবসার শাখা প্রশাখা শেষ নাই, ফ্ল্যাটের শাখা প্রশাখা শেষ নাই। ও ঢাকার শহরে ফ্ল্যাটের ভাড়া নিতে গেলে, ব্যবসা দেখাশোনা করতে গেলে ওর বছরে 9 মাস চলে যায় ওইদিকে।